এসব মনে করে দীর্ঘশ্বাস ফেলল আইরিন। ওই দিনের পর থেকে তারা একসাথেই থেকেছিল। লিওয়ান তার সাথে খুব একটা কথা বলতো না, শুধু বোনকে নিয়ে বাগানে বসে থেকে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতো। সে নিজেই যেচে যেচে লিওয়ানের সাথে মিশত, তাকে হাসানোর চেষ্টা করত, কিন্তু লিওয়ান সবসময় তাকে রাগ দেখাতো। এভাবেই তাদের জীবন চলছিল। কিন্তু হঠাৎ 5 বছর আগে তার ড্যাডের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সে ভেঙে পড়েছিল। তার তো ড্যাড ছাড়া আর কেউ ছিল না। ড্যাডের খুব আদরের একমাত্র রাজকন্যা ছিল সে। কিন্তু তার ড্যাডও তার মম ফুপুমনির মতো তাকে ছেড়ে চলে গেল। সে ভেবেছিল এই শহরে একাই বড় হতে হবে তাকে, কিন্তু সেটা করতে হয়নি তার। লিওয়ান তাকে নিয়ে এসেছিল এই অ্যাপার্টমেন্টে। তার সব দায়িত্ব এই মানুষটাই নিয়েছে। তারা তিনজন একটি হ্যাপি ফ্যামিলির মতো ছিল। কিন্তু তার বেহায়া মন একসময় এই গম্ভীর মানুষটাকে ভালোবেসে ফেলে। সে অনেকবার বোঝানোর চেষ্টা করছে নিজের মনের কথা। মাঝে মধ্যে তো মুখেই ভালোবাসি কথাটা বলে দিত। এই লোকটা তাকে কখনো ওই নজরে দেখেনি, বরং লিজাও তাকে বনি নজরেই দেখেছে ও ভালোবেসেছে। কিন্তু এসব মানতে নারাজ তার মন। তার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয় একদিন না একদিন এই মানুষটাকে নিজের করে পাবে। সে ওদের আগ্রহে ওই দিনের অপেক্ষায় রয়েছে। এতদিন না হয় জ্বালিয়েই মারবি। এইসব ভেবে মুচকি হেসে নিচে নামলো এরিন। এতক্ষণে লিওয়ানের রান্না সব শেষ। সে আগে খুব একটা বাংলা ভাষা বলতে পারতো না, তাকে লিওয়ানই শিখিয়েছিল। তারপর থেকে খুব ভালো করেই বাংলা ভাষা বলতে পারে ও বুঝতে পারে। লিজাকেও সে নিজে শিখিয়েছে। লিওয়ান বোনের পছন্দের বাংলা নাস্তা হিসেবে বানিয়েছে ঘিয়ে ভাজা আলুর পরোটা, সবজি অমলেট, আলুর ভাজা ও কলিজা ভুনা, সঙ্গে সালাদও রয়েছে। সবকিছু ডাইনিং টেবিলের উপর সাজিয়ে বোনকেও এরিনকে ডাক দেয়। লিজা দৌড়ে এসে ভাইয়ের পাশের চেয়ারে বসে। এরিন ফ্রিজ থেকে ফলের জুস বের করে নিয়ে এসে টেবিলের উপর রাখলো। লিওয়ান বোনকে খাইয়ে দিচ্ছে। সেটা দেখে এরিন বলল, তুমি খাবে না? লিওয়ান মাথা তুলে এরিনের দিকে এক পলক তাকায়। অতঃপর টেবিলের উপর ফোনটা হাতে নিয়ে লক খুলে কিছু একটা করে। একটু পরই স্ক্রিনে ভেসে ওঠে সিসিটিভি ক্যামেরার লাইভ ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অরির ঘুমন্ত চেহারা। এই মেয়েটা এখনো বেঘরে ঘুমাচ্ছে। এটা দেখে ফোন ঠিক করে আবার আগের জায়গায় রেখে শান্ত গলায় বলল, তুই খেয়ে নে, আমি পরে খাবো। বলেই সে আবার বোনকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেল। লিজা ও ভাইকে অনেকবার বলেছে তার সাথে খেতে, কিন্তু লিওয়ান প্রতিবারই বলেছে তার এখন খিদে নেই। যখন খিদে পাবে তখন সে খেয়ে নিবে। এটা শুনে আর সে কিছু বলেনি, না হলে দেখা যাবে আবারও রাগ করে চলে যেতে পারে। তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে থেকে ভাইয়ের হাতে খাবার খাচ্ছে সে। এরিন তাদের দিকে এগিয়ে এসে লিজার পাশে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। লিওয়ানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে বলল, আমাকে খাইয়ে দিবে না ভাইয়া? লিওয়ান শান্ত চোখে বোনের পাশে বসে থাকা আরেক বোনের দিকে তাকায়। সে কিছু না বলে এরিনের মুখের সামনে পরোটার একটু অংশ ধরে। এটা দেখে এরিনের চোখ দুটো ছলছল করে ওঠে। লাস্ট কবে লিওয়ানের হাতে খেয়েছিল মনে নেই তার। সে আর সময় নষ্ট না করে মুখে নিল খাবারটি এবং তৃপ্তির সঙ্গে খেলো। চোখের কোণের পানি আড়ালে মুছে নিলেও ঠিকই লিওয়ানের চোখে পড়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে সে কিভাবে বোঝাবে তাকে শুধু বোন হিসেবেই ভালোবাসে। বলতে গেলে লিজাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই তাকেও ভালোবাসে। কিন্তু সে যখন বুঝতে পারল এরিন তাকে অন্য নজরে দেখছে, তখন সে নিজে এরিনকে বুঝিয়েছে। কিন্তু না, কিছুই শোনেনি। উল্টো দিন দিন তার উপর দুর্বল হয়ে পড়েছে। সে এটাও বলেছিল যে অন্য একজনকে সে ভালোবাসে। এটা শুনে এরিন হেসে বলেছিল, সমস্যা নেই লিও ভাইয়া, আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব। হোক না একতরফা ভালোবাসা, তবুও দিন শেষে এই তোমাকেই ভালোবাসবো। ওই দিনের পর থেকে সে এরিনের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। এক প্রকার ইগনোর করে সে, তবুও অবহেলা করতে পারে না। তার একমাত্র কারণ হচ্ছে তার মামা। ওই লোকটার জন্যই আজ সেও তার বোনটা জীবিত রয়েছে। একজন সাকসেস ডক্টর হতে পেরেছে ওই মানুষটির জন্য। লিওয়ান মন থেকে তার মামাকে খুব ভালোবাসে আর সম্মান করে। মৃত্যুর সময় তার হাত ধরে বলে গিয়েছিল তার কলিজার টুকরো মেয়েকে যেন আগলে রাখে। ও খুব আদরের মেয়ে ওনার। তারপর থেকে এরিনকে নিজের কাছেই রেখেছে। চেষ্টা করেছে সব আবদার শখ ইচ্ছে পূরণ করার। শুধুমাত্র একটা আবদারই পূরণ করতে ব্যর্থ হয়েছে সে, আর সেটা হচ্ছে নিজের মনকে দিতে পারেনি এরিনকে। আর পারবেও বা কিভাবে? তার মন যে অন্য একজনের দখলে আছে। সে চাইলেও সেই জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না, এরিনকেও না। এসব ভেবে জোরে নিঃশ্বাস ফেলে লিওয়ান। অতপর দুই বোনকেই নিজ হাতে খাইয়ে দিতে থাকলো এবং ভাবতে থাকলো কি করা যায়। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে। অরির ঘুম সবে ভাঙল। পুরো রাত ছটফট করে কেটে গেলেও ভোর থেকে এই পর্যায়ে ভালো একটা ঘুম হয়েছে।
হয়তো ওষুধ খাওয়ার ফলে একটু বেশি ঘুম এসেছিল চোখের পাতায়। রাতের আগের মাথায় খাবার ফেলে দিলেও লিওয়ান গিয়ে আবার স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। তারপর তাকে স্যুপ ও পেইনকিলার খাইয়ে দেয়। এই লোকটা নিজ হাতেই তীব্র যন্ত্রণা দেয়, আমার নিজ থেকেই সেবা করার নাটক করে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল অরি। সে একটু চোখ দুটো বন্ধ রেখে আস্তে আস্তে শরীর থেকে ব্ল্যাক কমফোর্ট সরিয়ে উঠে বসলো। ডান হাতটা একটু ব্যথা করছে। সামনে থেকে চুলগুলো সরিয়ে পিছনে দিল। নরম বিছানা থেকে নামতে যাবে ঠিক তখনই ফোলা ফোলা চোখ দুটো পাশে রাখা ছোট্ট নোটপ্যাডে গেল। এটা দেখে কপাল কুঁচকে যায়। সে কৌতূহল বশত বাম হাতে তুলে নিল এবং খুলে দেখল সেখানে গুটি কয়েক লাইন লেখা আছে। ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে বা আজ নাও ফিরতে পারি। ফ্রিজে খাবার রাখা আছে, আজ একটু কষ্ট করে খেয়ে নিস যান। আমি জলদি ফিরে আসার চেষ্টা করব। লাইনগুলো পড়ে অরির মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। সে নোটপ্যাড টেবিলের উপর রেখে দিল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়ায়। গলায়, কাঁধে, পেটে, কোমরে অজস্র কামড়ের দাগ দেখে তাচ্ছিলের হাসি দিল। সে একটি ব্যান্ড নিয়ে এক হাতেই চুলগুলো আটকিয়ে পিঠের মাঝখানে ফেলে রাখলো। পরনে হাতা গলাবিহীন পিঙ্ক ছোট্ট টিউব টপস ও সাদা রঙের লেডিস প্যান্ট। কাঁধে অবশ্য চিকন ফিনফিনে ফিতে দুদিকে বাঁধে রয়েছে। দেখতে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। অরি নিজের উপর থেকে নজর সরিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। তারপর মডার্ন ওপেন প্ল্যান কিচেনের দিকে এগিয়ে যায়। ফ্রিজ খুলতেই দেখতে পায় 3টি মাঝারি সাইজের পাত্র ও একটি ছোট পাত্র রাখা। সে এক এক করে 4টি পাত্র বের করে কাউন্টারের উপর রাখে। ফ্রিজ বন্ধ করে এগিয়ে এসে ভাবে হয়তো আজও ওই ঘাস পাতা আদা সিদ্ধ সবজি রেখে গেছে। কিন্তু সে যখন ঢাকনা সরিয়ে দেখে তখন তার চোখ দুটো কপালে। অবাক চোখে তাকিয়ে রয়েছে পাত্র ভর্তি বিরিয়ানির দিকে। বাকি পাত্রের ঢাকনা সরিয়ে দেখে সাদা পোলাও, মাটন কষা ও ছোট পাত্রে রায়তা রাখা রয়েছে। এগুলো দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না অরি। সে বাম হাতে চোখ দুটো ভালো করে কচলিয়ে আবারও তাকায়। কিন্তু না, সে ভুল দেখছে না। সত্যি তার সামনে তার প্রিয় খাবারগুলো রাখা। ওই শয়তান বেটা যে এগুলো তাকে কখনো খেতে দিবে সেটা আশা করেনি অরি। ভেবেছিল সে হয়তো আর তার প্রিয় খাবারও কখনো চোখেও দেখতে পারবে না। কিন্তু আজ লিওয়ান তার ভুল ধারণা ভেঙে দিয়েছে। অরি আর এসব ভেবে সময় নষ্ট না করে একটি প্লেট নিয়ে এসে খাবারগুলো সাজিয়ে নিল। লিওয়ান তাকে খাবার গরম করে খেতে বলেছিল, কিন্তু সে এতটাই অলস যে ঠান্ডা খাবারগুলোই খাওয়ার জন্য নিল। এমনিতেই খিদে পেয়েছিল। তার উপর এত লোভনীয় খাবারগুলো দেখা মাত্র পেটের ইঁদুরগুলো বেলি ডান্স শুরু করে দিয়েছে। সেগুলো তো শান্ত করতে হবে, তাই না? অরি এক প্লেট পোলাও ও মাটন নিয়ে ডাইনিং টেবিলে এসে বসে চামচ দিয়ে খেতে শুরু করলো। বিরিয়ানির পাত্র ফ্রিজে রেখে দিয়েছে বিকেলে বা রাতে খাওয়ার জন্য। সে অনেক কষ্ট করে বাম হাত দিয়ে চামচের সাহায্যে খেলো। পেট ভরে তৃপ্তির সঙ্গেই খেয়েছে। সে উঠে এটো প্লেট চামচ নিয়ে কিচেনে চলে গেল। একটি বাটিতে রায়তা নিয়ে বাকি খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলো। এটো প্লেট ধুয়ে আগের জায়গা মতো রেখে দিয়ে রায়তার বাটি নিয়ে বেরিয়ে গেল এবং ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় এসে বসলো। অরি ভেবেছিল পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখবে, কিন্তু তার হাঁটাচলা করতে অসুবিধা হওয়ার জন্য সেটা করতে পারল না। তাই এখন চুপচাপ সোফায় বসে থেকে টিভি দেখছে ও রায়তা খাচ্ছে। এসব সিসিটিভি লাইভ ফুটেজে দেখে হাসল লিওয়ান। ফোনটা অফ করে পকেটে ভরে নিল। তার টেডি বিয়ার উঠে খাওয়া দাওয়া করেছে। এখন তার খাবার খাওয়ার পালা। সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাইরে চলে গেল এবং ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল এরিন মনোযোগ সহকারে রান্না করছে। লিওয়ান আশেপাশে লিসাকে দেখতে না পেয়ে জানতে চাইল। এরিন, মন পাখি কই? এরিন কপালের ঘাম মুছে ধীর কণ্ঠে বলল। ও শাওয়ার নিচ্ছে। লিওয়ান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। একা? ও তো একা গোসল করতে পারে না। এরিন হেসে বলল। আগে না পারলেও কিন্তু এখন তোমার বোন অনেক কিছু একা করতে পারে লিও। লিওয়ান মাথা নাড়িয়ে বলল। বেশ ভালোই তো। এরিন মুচকি হেসে দুপুরের খাবার রান্না করায় মনোযোগ দিল। লিওয়ান ডাইনিং টেবিলের উপর থেকে দুটো স্ট্রবেরি হাতে নিল। একটা মুখে নিয়ে চিবোতে চিবোতে বোনের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। লিজার 10 বছর হলেও তাকে স্কুলে দেয়নি লিওয়ান। একবার ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু লিজা অবুঝের মতো বিড়ালের বাচ্চা ধরার জন্য অন্য কোথাও চলে গিয়েছিল। ওই দিন লিওয়ান পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে বোনকে খুঁজে বের করেছে। লিজা একা থাকতে পছন্দ করে, খুব একটা বেশি লোকজনের মধ্যে থাকতে পারে না।
ভয় করে, তাই লিওয়ানও আর বোনকে বাহিরে দেয়নি, বরং সে রিক্কি ও এরিন ওকে বাড়িতেই লেখাপড়া শিখিয়েছে। এখন তাদের সময় না হলেও এরিন প্রতিদিন লিজাকে পড়াতে বসে। এসব ভাবতে ভাবতে বোনের রুমের কাছে চলে এসেছে লিওয়ান। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে চেয়েও কিছু একটা ভেবে ভেতরে গেল না। সে দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই নক করে বলল, মন পাখি, আসবো? ভাইয়ের কণ্ঠস্বর শোনা মাত্র লিজা ভেতর থেকে চিল্লিয়ে বলে উঠল। এসো ভাইয়া। বোনের অনুমতি পেয়ে লিওয়ান ভেতরে প্রবেশ করলো এবং দেখলো লিজা বিছানায় বসে থেকে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছে। এটা দেখে লিওয়ান মুচকি হেসে এগিয়ে এসে বোনের হাত থেকে তোয়ালে নিয়ে নিল। লিজা মাথা উঁচু করে ভাইয়ের মুখের দিকে তাকায়। লিওয়ান হাতে থাকা একটি স্ট্রবেরি বোনের মুখের সামনে ধরল। লিজা বিনা বাক্যে সেটা মুখে নিয়ে খেতে লাগলো। আর লিওয়ান তার বোনের ডার্ক সোনালি রঙের ভেজা চুলগুলো সযত্নে মুছে দিতে লাগলো। ভাইয়া, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব, ঠিক আছে? ডাইনিং টেবিলে বসে থেকে বোনকে খাবার খাইয়ে দিচ্ছে ও নিজেও খাচ্ছে। বোনের কথা শুনে লিওয়ান মুখের খাবার শেষ করে বলল, কোথায়? পার্কে। ইলিশ মাছের ডিম ভুনা দিয়ে নরম ভাত মাখিয়ে বোনের মুখে দিয়ে বলল। ওকে আমার ছোট্ট পাখি। ভাইয়ের কথা শুনে লিজা হেসে দু হাতে গলা জড়িয়ে ধরল। লিওয়ান মুচকি হেসে বোনকে খাবার খাইয়ে দিতে লাগলো। সে খেয়াল করলো এরিন তার দিকেই তাকিয়ে রয়েছে। সেটা দেখে লিওয়ান চোখ রাঙিয়ে তাকাতে এরিন চট করে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। সে এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। লিওয়ান বোনকে ও এরিনকে নিয়ে পার্শ্ববর্তী ছোট নেবারহুড পার্কে এসেছে। সঙ্গে কালো পোশাক পরিহিত বডিগার্ডগুলোও রয়েছে। সে বোনকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না, তাই সে কালো রঙের হুডি ও মাস্ক পরে রয়েছে, যাতে কোনো শত্রু সহজে তাকে চিনতে না পারে। পার্কে বোনের হাত ধরে হাঁটছে লিওয়ান। তার পাশে এরিনও রয়েছে। লিজা আইসক্রিম খাচ্ছে আর লাফিয়ে লাফিয়ে হেঁটে চলেছে ভাইয়ের সঙ্গে। আশেপাশে অনেক লোকজন রয়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে পরিবার ঘুরতে এসেছে। তাদের মাঝে অনেক কাপলরাও রয়েছে, যারা একান্তই প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাচ্ছে। এসব দেখে লিওয়ানের অরির কথা মনে পড়ল। সেও যদি তার টেডি বিয়ারকে নিয়ে এভাবে সময় কাটাতে পারত, কিন্তু আফসোস, এটা চাইলেও সে করতে পারবে না। ভাইয়া, ক্যান্ডি ফ্রস। লিজা ভাইয়ের হাত ঝাঁকিয়ে নিজের হাত দিয়ে কিছুটা দূরে একটি দোকানের দিকে ইশারা করে বলে। লিওয়ান হাঁটা থামিয়ে এক পলক ওই দিকে তাকিয়ে বোনের উদ্দেশ্যে বলে, খাবি? লিজা মাথা উপর নিচ করে বোঝাই সে খাবে ওটা। লিওয়ান এরিনের দিকে তাকিয়ে বলল, মন পাখিরে নিয়ে থাক, আমি নিয়ে আসছি। এখন এখান থেকে এক পাও কোথাও নড়বি না, আর যদি নড়াস তাহলে তোর পা ভেঙে তোর হাতেই ধরে দেবো, মাইন্ডেড। বলেই সে হনহন করে ওখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। আর এরিন বেচারি মুখ গোমরা করে লিজার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এরিনকে মন খারাপ করে থাকতে দেখে লিজা হাত নাড়িয়ে বলল। কি হয়েছে আপু? আমার মতো মুখ ফুলে রাখছো কেন? এরিন পাশে থাকা একটি বেঞ্চের উপর লিজাকে নিয়ে গিয়ে বসলো। অতঃপর বলল, কি আর করব বলো, তোমার ভাই শুধু শুধু আমায় ধমক দেয়। আমাকেও তো দেয়। তুমিও তো তখন মুখ ফুলিয়ে বসে থাকো। তারপর ভাইয়া এসে আদর করে অভিমান ভাঙিয়ে দেয়। এরিন হতাশ কণ্ঠে বলল। কিন্তু আমার অভিমান ভাঙাই না। ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো আমার মতো তোমাকেও যেন আদর করে অভিমান ভাঙিয়ে দেয়। লিজার কথা শুনে এরিন একগাল হেসে গালে চুমু দিল। আদর পেয়ে লিজাও হাসলো। ততক্ষণে লিওয়ান অনেকগুলো হাওয়াই মিঠাই নিয়ে এসেছে। এতগুলো হাওয়াই মিঠাই দেখে এরিনের মাথা ঘুরে উঠল। সে চট করে ওই দোকানের দিকে তাকালো এবং খেয়াল করলো লিওয়ান দোকানের অর্ধেকই হাওয়াই মিঠাই নিয়ে চলে এসেছে। লিওয়ান হাতে চারটা রেখে বাকিগুলো গার্ডদের হাতে দিয়ে গাড়িতে রেখে আসতে বলল। বসের কথা মতো দুজন গার্ড সেগুলো নিয়ে চলে গেল। লিওয়ান দুটো হাওয়াই মিঠাই লিজাকে ও দুটো এরিনকে দিয়ে বলল, বাকিগুলো বাড়িতে গিয়ে খাবি, এখন এই দুটো খা। তুমি খাবে না? এরিনের কথা শুনে লিওয়ান সোজাসাপটা উত্তর দিল, নো, এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই আমার। তাহলে কিসের প্রতি ইন্টারেস্ট রয়েছে তোমার? যেটার প্রতি ইন্টারেস্ট আছে সেটা বর্তমানে এখানে নেই, আর ওইটাই বারবার চাচ্ছে এই অবাধ্য মনটা। বলেই লিওয়ান সেখান থেকে চলে গেল। এরিন তার যাওয়ার দিকে ব্রুকুচকে তাকিয়ে থাকলো। এইমাত্র লিওয়ান কি বলে গেল সবটাই মাথার উপর দিয়ে চলে গেল। লিওয়ান তাদের থেকে কিছুটা দূরে একটি গাছের আড়ালে এসে মুখের মাস্ক টেনে খুলে ফেলল। হুডির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেট ধরিয়ে কেটে যাওয়া ঠোঁটের কোণে চেপে ধরল। লম্বা কয়েকটা টান বেড়ে নাক মুখ দিয়ে গলগল করে ধোঁয়া ছেড়ে ফোনটা বের করলো। সিসিটিভি লাইভ ফুটেজ অন করতেই দেখল
অরি গোল কাউচের উপর শুয়ে থেকে চকলেট খাচ্ছে। এটা দেখে লিওয়ান হিসিয়ে বলল, জাস্ট আজকের দিনটা আরাম করে নে, তারপর হারামের মেয়ের আরাম কিভাবে হারাম করতে হয় সেটা জানা রয়েছে এই লিওয়ান চৌধুরীর। বলেই বাঁকা হেসে ফোনটা পকেটে ভরে জ্বলতে সিগারেট শেষ করে নিল। মাটিতে ফেলে পা দিয়ে জ্বলন্ত সিগারেট নিভিয়ে দিল। পকেট থেকে চুইংগাম বের করে সেটা মুখে দিয়ে মাস্ক পরে নিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল বোনের কাছে। বোনদের ঘুরিয়ে ফিরিয়ে রেস্তোরাঁয় ডিনার করে অ্যাপার্টমেন্টে ফিরে এলো তিনজন। রাত হয়ে এসেছে অনেক। লিজা তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুমন্ত বোনকে কোলে করে নিয়ে এসে রুমে শুয়ে দিল। পায়ের জুতো জোড়া খুলে দিয়ে এরিনকে বলে গেল লিজার ড্রেস চেঞ্জ করে দিতে। এরিন লিজার ড্রেস চেঞ্জ করে দিয়ে সেও নিজের রুমে চলে গেল। অরিন ভেবেছিল লিওয়ান হয়তো রাতে ফিরে আসবে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার পরেও যখন দেখলো লিওয়ান এলো না, তখন সে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। যাক, আজকের রাতটা তো শান্তিতে ঘুমোতে পারবে। সে রাতের দিকে পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে একটা টেলিফোনও খুঁজে পেল না। তার বোঝার আর বাকি নেই যে লিওয়ান লিও ম্যানশনের মতোই এখানেও ফোন রাখেনি। সে হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে রুমে গিয়ে টেবিলের উপর লিওয়ানের ল্যাপটপ দেখে চোখ দুটো চিকচিক করে ওঠে। সে এক প্রকার দৌড়ে এসে ল্যাপটপ অন করার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই পাসওয়ার্ড ভুল হচ্ছে। অনেক বার চেষ্টা করেও যখন পারল না, তখন হাল ছেড়ে খাবার খেয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দিল। এদিকে লিওয়ান বিছানায় গড়াগড়ি খেয়েও ঘুমোতে পারছে না। সে রেগে মেগে কমফোর্ট ছুঁড়ে ফেলে দিয়ে উঠে এসে ফার্স্ট এড বক্স থেকে ঘুমের দুটো ওষুধ খেয়ে নিল। তারপর বিছানায় এসে আবারও বালিশের উপর মাথা দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। ড্রিম লাইটের ঝাপসা আলোয় তার উন্মুক্ত ফর্সা পিঠের ক্ষতগুলো জ্বলজ্বল করতে লাগলো। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও লিওয়ানের চোখের পাতায় আজ ঘুমের দেখা মিলল না। সে দু হাতে বালিশ খামচে ধরে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ রেখে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বেহায়া ঘুম যেন ইচ্ছে করে ধরা দিতে চাইছে না। লিওয়ানের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চট করে উঠে ফোনের টাইম দেখে নিল, 2:10। সে আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে শরীরের শার্ট জড়িয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে, এবং নিচে এসে গাড়িতে উঠে হাই স্পিডে ড্রাইভিং করে মুহূর্তের মাঝেই বিল্ডিংয়ের চোখের আড়াল হয়ে গেল। লিওয়ান এক হাতে ড্রাইভিং করছে ও অন্য হাতে ফোনে টাইপিং করছে। একটি মেসেজ অ্যারিনের হোয়াটসঅ্যাপে সেন্ড করে ফোনটা পাশের সিটে ফেলে দিল। অতঃপর বিড়বিড় করে বলে উঠল, আমি আসছি মাই টেডি বিয়ার, আমি আসছি, জাস্ট আরেকটু অপেক্ষা কর। ঘুমন্ত অবস্থায় শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম হালকা হয়ে এলো অরির। নড়াচড়া করতে গিয়ে টের পেল কেউ একজন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। উন্মুক্ত মেদহীন পেটের উপর ঘন ঘন গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে, যার ফলে ছোট্ট দেহটা থেকে থেকে কেঁপে উঠছে। অরির ব্রেন জেগে গেলেও চোখের ঘুমের রেশ পুরোপুরিভাবে কাটে যায়নি। বেশ কিছুক্ষণ পর তার হঠাৎই মনে পড়ে যায় আজ তো লিওয়ান এখানে নেই, তাহলে কে তার উপর শুয়ে আছে? অরি মনের প্রশ্নের কোনো জবাব পেল না। সে চট করে চোখ মেলে তাকিয়েই চিৎকার দিয়ে উঠল। ঠিক তখনই খুব পরিচিত একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ডোন্ট প্যানিক মাই হার্ট, তোকে ছোঁয়ার একমাত্র অধিকার যদি কারোর থেকে থাকে তাহলে সেটা তোর হাজবেন্ডের, সো ভয় পাস না। স্বামী নামক আসামির কণ্ঠস্বর শুনে ওরি চমকে উঠল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আপনি এখানে কি করছেন? কখন এলেন? লিওয়ান অরি নরম তুলতুলে পেটে মুখ ডুবিয়ে দিয়ে ফিসফিস করে বলেন, হ্যাঁ, আমি তোর একমাত্র স্বামী, তোকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই চলে এসেছি। অরি বিস্ময়ে ধীরে ধীরে উঠে বসল। ড্রিম লাইটের ঝাপসা আলোয় বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:30। সে এটা দেখে অবাক না হয়ে পারল না। এত রাতে চলে এসেছে এটা ভাবতে আরেক দফা অবাক হয়। সে ঘড়ির থেকে দৃষ্টি সরিয়ে সামনে নিয়ে এলে লিওয়ানকে এত কাছে দেখে ভরকে গিয়ে পিছনে হেলে পড়ল। এতে লিওয়ান হেসে কাছে এগিয়ে এসে কোনো কথা ছাড়াই গোলাপি ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। এক হাতে অরির ঘাড় ও অন্য হাতে কোমর চেপে ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে গাঢ় করে চুম্বন এঁকে দিতে লাগলো। অরির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে বাম হাত দিয়ে লিওয়ানের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লিওয়ানের শক্তির কাছে সে হেরে গিয়ে একসময় চুপ করে রইল। প্রায় 10 মিনিট পর ঠোঁট জোড়া ছেড়ে অরিকে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু বিরতি দিয়ে আবার ওষ্ঠদয় নিজের দখলে নিয়ে নিল লিওয়ান। অরি শান্ত চেহারায় ফুটে উঠল একরাশ ঘৃণার ছাপ।
সেই সঙ্গে চোখের সাদা অংশে লালচে আভা ধারণ করে এবং এক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। লিওয়ান এবার 15 মিনিট পর অরিকে ছেড়ে দিল। দুজনের বুক অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে। ঘন নিঃশ্বাস একে অপরের চেহারায় আশ্রে পড়তে লাগলো। লিওয়ান অরি দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল,